10 লক্ষ ধর্ষিতার আর্তনাদে যখন নষ্টমান আমার শ্রুতি, 30 লক্ষ মানুষের রক্তে যখন প্লাবমান আমার স্মৃতি, 3 কোটি মানুষের গৃহত্যাগে যখন বিলীয়মান আমার সভ্যতা, বলিবর্দের দ্বিখণ্ডিত খুরে যখন কম্পমান আমার স্বপ্ন, যখন এই বর্তমান, এই শ্রুতি, এই স্মৃতি, এই সভ্যতা, এই স্বপ্ন এত দীর্ঘকাল আমি একা আর বহন করতে পারছি না, এবং স্বজনেরাই আমাকে ব্যবহার করছে বন্দুকের মতো, আর আমি কোনো মতে আত্মরক্ষা করে আতঙ্কে উৎসাহিত যখন স্বেচ্ছাবন্দী হয়ে আছি আমার ঘরে, যখন আমার এই হাত, যখন এই প্রায় উন্মত্ত ক্ষিপ্র আমার শস্ত্র একটি ত্রস্ত, একটি চিত্র, একটি ভাস্কর্যের অধিকারের জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা, পটের পর পট, কাষ্ঠখণ্ডের পর কাষ্ঠখণ্ড আক্রমণ করে চলেছে, প্লাবমান কম্পমান এই মাদকাসক্ত, তখন মহৎ ব্রহ্মপুত্র, স্মৃতিধর ব্রহ্মপুত্র, আমার পিতামহের কৃষি প্রতিভার আবিষ্কারক ব্রহ্মপুত্র, অতীত এবং ভবিষ্যৎ ব্যাপী বিষয়সমূহের জন্য আমি আর কোথায় বা যাব? আমার প্রজাতির নিকটতম আত্মীয় কার কাছেই বা যাব? তুমি ব্রহ্মপুত্র, তোমার কাছে ছাড়া আমি তোমারই নীলাঙ্কিত স্রোতধারার কাছে, তাই আবার এসে স্থির হলাম তোমার পটল পাড় দিয়ে প্রায় মূর্ছিত আমার শরীর টেনে টেনে আবার ফিরে এলাম আমি তোমারই সেই সন্নিধানে, যেখানে এখনো তুমি একবার গ্রীবা বাঁকিয়ে দেখে নিচ্ছ আমাদের জনপদ, যেখানে এখনো তুমি আকর্ষণ করছো আমাদের সব সড়ক, এখনো তোমার স্রোতে ভাসমান অন্তত একটি নৌকা, আর তার গুলুয়ে সে আমার সর্বত্র এবং সব কিছুতেই তোমার চোখ। এখনো তো ঘনিয়ে আসে আবার সেই কবেকার জলজ কিছু ঘ্রাণ, এবং পারস্পরিক স্মরণ করিয়ে দেয় পিতামহের প্লাবনের কাল। তিনি কি কল্পনাও করতে পারতেন আমি আজ কিভাবে প্লাবমান? এখন তো আমারই মতো তমাল বক্ষ একটি পাখি, তবে সে উদ্দিন। তিনি কি কল্পনাও করতে পারেন আমি আজ কিভাবে পতঙ্গহীন? এই তো তুমিই তো এখন একমাত্র যে আমাকে ওই চোখ মেলে দেখছো, যেন একটি জীবনব্যাপী, এবং এখন এই বাংলার বিষণ্ণতম মুহূর্তের ভেতরে মহর্ষি ব্রহ্মপুত্র, তুমি তো আমাদের প্রধান স্বর্ণকারও বটে। নিরবধি বানিয়ে চলেছ লক্ষ লক্ষ ফেনিল হাসুলি ও বালা। তুমি এখন তোমার বক্ষ থেকে প্রকাশিত করো বিস্ময়, মানুষের স্বপ্নধৌত মুখের মতো সংখ্যাতীত বিস্ময়, এবং ধীরে আমার দিকে আবার তুমি ঠেলে দাও ওই নৌকা, পেশিবহুল ব্রহ্মপুত্র। আমি আমার পিতামহেরই পৌত্র, প্রবল ব্রহ্মপুত্র, আমি আমার পিতামহেরই রূপে বর্ধিত, তাই আমার এই মূর্ছার ভিতরেও তোমার ওই চোখ স্বপ্ন দেখার এত নিকট বলে মনে হয়। তুমি আমাকে আবার সেই দিনগুলোর কথা বলে দাও, দয়াবান ব্রহ্মপুত্র, যখন জনক ও চিকিৎসকের মতো তুমি তোমার ঔষধি জলে নামিয়ে নিয়েছিলে পিতামহর শরীর থেকে সাপের বিষ। সাপেরই তো রাজত্ব এখনো তো গোকরা, দুধরাজার বঙ্ক আমার অস্তিত্বের আল বেয়ে চলে, বড় শীতল, বড় নিঃশব্দে, বড় বিচিত্র ছদ্মবেশে। উড়ে যায় পাতা, খড়, আগুনের ফুলকি যখন শীত, কিন্তু আমরা তোমার পলিগ্রহিতেরাই তা জানি। শীত যখন সরে যাবে, কুয়াশা যখন মরে যাবে, পথ যখন আবার প্রকশিত হবে, ঘর ঘরে উঠবে শস্যে ও পণ্যে, তখনই তো আবার ওদের চলাচলের চিহ্ন আমরা দেখতে পাবো আমাদের চত্বরে, ক্ষেত ও সড়কে। উদ্দিন তমাল বক্ষ এই পাখির সাক্ষাতেই প্রভাসক ব্রহ্মপুত্র, তুমি আমাকে মনে করিয়ে দাও তোমার জলজ কণ্ঠে সেই দিনগুলোর কথা, যখন শস্যের উন্নত মাথাগুলো স্পর্শ করে চলে যেত চাঁদ ও রমণীরা,
যখন মানুষ ছিল প্রতিকৃতির চেয়েও অধিকতর গ্রহণযোগ্য এবং বস্তু ছিল প্রতিফলনের চেয়ে অনেক বেশি ব্যবহারযোগ্য, যখন আমাদের প্রত্যেকেরই ছিল অক্ষত দুটি করে হাত, সেই কথা বলো, সেই দিনগুলোর কথা বলো। রচয়িতা ব্রহ্মপুত্র, মধ্যাহ্নাহের ভেতর থেকে তোলপাড় করে উঠে সুগন্ধ। বলো আমার পিতামহের রত্ন কুশবিনী রমণীটির কথা। হে হেমন্তের অপরাহ্নে স্তূপাকার শস্যের কথা। বলো যখন নৌকার শরীরে অজস্র ফুলের নকশা ফলে ওঠে, যখন জোয়ার লাগে, যখন পাখির মতো সমস্ত কিছুতেই পাখা লাগে, যখন বাঁশির ছিদ্রে সুর এসে লাগে, এবং বলো বুকের ভিতরেই যখন বল্লমের ছিদ্র হয়ে যায়। প্রবর্তক ব্রহ্মপুত্র, তখন চণ্ডের মতো উত্থিত যে সব ধ্বনি এসে লাগে, তার কথা, তুমি তার কথা বলো। তুমি সেই দিনগুলোর কথা বলো, সেই দিনগুলো। বন্ধু ব্রহ্মপুত্র, ভাসমান তোমার নৌকার গুলোয় সেই চোখ আজও চোখ। তুমি তো তোমার এই চোখ দিয়েই দেখে নিচ্ছ আজ আবার অবিরল ধারায় রক্ত পড়ছে কিভাবে আমারই হাতের একটি প্রধান শিরা থেকে। এবং তুমি নিজেও তো অনুভব করতে পারছো মন্থর ও স্রোত ধারায় একের পর এক নিমজ্জিত সব নৌকায় আজ কিভাবে নমিত হয়ে আসছে তোমার পেশিগুলো। মুমূর্ষু ব্রহ্মপুত্র, এখনই তো কাল, এখনো একটি নৌকা, এখনো অন্তত একটি নৌকা তোমার জলে ভাসমান। এখনই তো সেই দিনগুলোর কথা তুমি আমাকে বলবে। এখনই তো তুমি আমাকে আবার বিষয় বুঝিয়ে দিবে, যখন 10 লক্ষ ধর্ষিতার আর্তনাতে নষ্টমান আমার শ্রুতি। এখনো তো আমার শ্রুতি, যখন 30 লক্ষ মানুষের রক্তে প্লাবন আমার স্মৃতি। এখনো তো আমার স্মৃতি, যখন 3 কোটি মানুষের গৃহত্যাগে বলীয়মান আমার সভ্যতা। এখন তো আমার সভ্যতা, যখন বলিবর্দের দ্বিখণ্ডিত কুরে কম্পমান আমার স্বপ্ন। প্রিয় ব্রহ্মপুত্র, এখনো তো আমার স্বপ্ন।